প্রমাণ পাওয়া গেল গুমের নির্দেশদাতা শেখ হাসিনা। গুমের নির্দেশদাতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ দাবি করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুমের ঘটনায় বিচার প্রক্রিয়া শুরু এবং র্যাব বিলুপ্তির সুপারিশও করছে তারা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। এরপর সরকার প্রধানের দপ্তরে এক বিজ্ঞপ্তিতে কথা বলা হয়। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনায় হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশনের মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং আওয়ামী লীগ শাসনামলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও হারুনুর রশিদ। গুম বিষয়ক কমিশনের প্রধান ময়নুল ইসলাম চৌধুরী জানান, তারা মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন। চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় প্রয়োজন পড়বে। তিনি বলেন, গুমের সাথে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। কমিশন প্রধান বলেন, গুমের শিকার এখনো অনেকে শঙ্কামুক্ত হতে পারছে না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে যে তারা এখনো ট্রমায় ভুগছেন। কমিশন 1676টি অভিযোগ পেয়ে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছে বলেও প্রতিবেদনে বলা আছে। প্রধান উপদেষ্টা গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর অভিযোগ অনেক বেড়েছে বলে মন্তব্য করে কমিশন সদস্যরা ইউনূসকে আয়নাঘর নামে পরিচিত পাওয়া বহুল আলোচিত গোপন বন্দিশালা পরিদর্শনের অনুরোধ জানান। এতে ভুক্তভোগীরা অভয় পেতে পারে বলেও মত দেন তারা। প্রধান উপদেষ্টা এ অনুরোধে সম্মতি দিয়ে বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই তিনি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নিয়ন্ত্রণাধীন জয়েন্ট ইন্টারোগেশন সেল দেখতে যাবেন। এই সেলই আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, যেগুলো আওয়ামী লীগের ক্ষমতায় আসার আগে থেকেই ছিল। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী প্রতিবেদন দেওয়ার গুম বিষয়ক কমিশনকে ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ায় প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন বলেও বিজ্ঞপ্তিতে লেখা হয়। প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার সময় গুম বিষয়ক কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।